তো বন্ধুরা, এটা হলো সুন্দরবনের রাত্রের দৃশ্য। এখানে আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই লঞ্চ। এই লঞ্চের সংখ্যা আনুমানিক 50 থেকে 60টা। এটা সুন্দরবনের গোসাবা ব্লকের পাখিরালয়ের ঘাট। রাতের অন্ধকারের লঞ্চের রঙিন আলোগুলো নদীতে যখন পড়ছে, তারই এক অপরূপ শোভা যেন প্রদর্শন হচ্ছে। এটা হলো পাখিরালয়ের ঘাট। সমস্ত লঞ্চের মানুষ এই ঘাট দিয়েই ওঠানামা করে। এটা হলো সুন্দরবনের কাঠবাদাম এবং কদবেল, তার সঙ্গে কাঠের কিছু পাত্র আছে। সুন্দরবনে রাতের বাজারে আপনি দেখবেন বন্য থেকে আধুনিক প্রায় সব রকমই জিনিস পাওয়া যায়। সুন্দরবনের বাজার খালি বনের বাজার নয়, এখানে যে আধুনিক জিনিসপত্রগুলো পাওয়া যায় সম্ভবত সেগুলো কলকাতা থেকে আনা। এই বাজারে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও উপহার সামগ্রীর দোকান বেশি দেখতে পাবেন। এই গাছগুলো হলো সুন্দরী গাছ। এখানে সুন্দরবনের যে প্রাকৃতিক ফল বা জিনিসগুলো পাওয়া যায়, তার মধ্যে হলো কদবেল, বাদাম এবং আরও কিছু ফল আছে, যেমন গোল ফল, এবং তাছাড়া মধু, পাটালি, গুড় এইসব। তবে আমার মনে হয় সুন্দরবনের সব থেকে ভালো উপহার বলতে সুন্দরী গাছ। এখানকার আর একটা ঐতিহ্য হলো ঝুমুর নাচ, যেটা আদিবাসীদের নাচ। আপনারা যখন হোটেল বা গেস্ট হাউস ভাড়া করবেন, তাদেরকে বললে তারাই আপনাদের ওই ঝুমুর নাচ বা আদিবাসীদের নাচ দেখার ব্যবস্থা করে দেবে। এটা দলবদ্ধভাবে নাচ করে মহিলা ও পুরুষ উভয় মিলে। তারা ঢোল, করতাল এবং আরও অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে নাচ এবং গান করে, এবং নারী ও পুরুষের পোশাকের রং প্রায় একই হয়। তবে এই বাজারের মধ্যে মহিলাদের চলাফেরা অনেকটাই নিরাপদ, যেটা আমার মনে হলো। কারণ এখানে প্রায় সর্বসময় ঘাটের এখানে পুলিশ প্রশাসনের লোক থাকে। এখানে দেখলাম স্নানাগার ও শৌচালয় আছে, যেটা বাজারের ওপরেই। তবে একটা জিনিস আমাদের চোখে পড়েনি, সেটা হলো টিউবওয়েল বা হ্যান্ড পাম্প। আসুন দেখা যাক সুন্দরবনের ফুচকার স্বাদ কেমন। এখানে পানীয় জলের খুব সংকট। এখানে ভূগর্ভস্থ থেকে যে জল পাওয়া যায় সেটা নোনা জল। এখানে টিউবওয়েল বা হ্যান্ড পাম্প বসাতে প্রচুর টাকা খরচ হয়, এবং তাও জলের স্বাদ নোনা থাকে। তাই সুন্দরবন অঞ্চলে পানীয় জলের একটা বড় সমস্যা। নাম কি আপনার? এখানকার ফুচকাটা অসাধারণ স্বাদ। এখান থেকে আপনারা সুন্দরবনের কিছু কাঠের জিনিসের উপহার কিনতে পারেন, যেটা আপনাদের সুন্দরবন বেড়ানোর স্মৃতি হিসেবে থেকে যাবে। এগুলো মহিলাদের ইমিটেশন সামগ্রী। এখানে আবার দেখলাম রান্নার জন্য কাঠের হাতা, চামচ, খুন্তি ইত্যাদি আছে।
এই উপহার সামগ্রী কেনার সময় একটু দাম দর বা যাচাই করে নেবেন। তাহলে হয়তো কিছুটা কম হতে পারে। বন্ধুরা, এটা হলো সুন্দরবনের পাখিরালয়ের বাজার। আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কি কি জিনিস পাওয়া যায়। এই বাজারটা হলো একদম নদীর গায়ে বা নদীর পাড়ের উপর। আর কত করে এগুলো দাম? 20 টাকা একটা পিস। বন্ধুরা, এটা হলো গোল ফল, যেটা সুন্দরবনের জঙ্গলে পাওয়া যায়। এইগুলো সব খেলনার দোকান। আপনারা প্লাস্টিকের চুপড়িতে যে দুটো গাছ দেখলেন, ওই দুটো গাছ হলো সুন্দরী গাছ। আমরা গোল পাতা গাছ নিয়ে অনেক শুনেছি বা দেখেছি, কিন্তু গোল ফল, এই ফলটা খুব কম চোখে পড়ে। এই ফল সাধারণত বাজারে বিক্রি হয় না বা পাওয়া যায় না। খুব মাঝে মধ্যে এই ফল হয়তো আপনি পেতে পারেন। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব যে গোল ফলের ভেতরের অংশটা কেমন হয়। চলুন আমরা এই ফলটার গাছ কেমন তা দেখাই। বন্ধুরা, এই হলো সেই গোলপাতা গাছ। গোল ফল বাদাম না। জলে পড়ে গেল কিছু হাত করে তুলে ওই নোংরায় পড়বে। এধারে নিয়ে আসো, এধারে আনো। ওনাদের বিশ্বাস বা ওনারা মনে করেন এই ফল নাকি শরীরের পক্ষে খুব ভালো। কেউ যেতেই পারে না, খেতে পারে না। এগুলো কি লেবুর আচার? এই একটা বাদামের মধ্যে না হলেও 10-20টা বীজ থাকে। এটা হলো সুন্দরী গাছের চারা। আপনারা যে লাল ফলগুলো দেখছেন, এই ফলগুলো হলো পাকা এবং পুষ্ট। সবুজগুলো হচ্ছে কাঁচা।
সুন্দরবন মানেই শুধু বনের জিনিসপত্র নয়, এখানে আধুনিক জিনিসপত্র আপনারা পাবেন। চপের দাম কি আছে দিদি? 10। কটবেল কত? 10 আছে, 20, 30। এইগুলো 10, এইগুলো 10। ওটা 10, 20, এটা 30। মধু 400 টাকা কেজি। জঙ্গলের মধু। চিনি দেবো না? না। হ্যালো, পার তাড়াতাড়ি পার মারা, আজকে তোকে মারবো কেন? পাথরের নুন, কাঠের নুনদানি, নারকেল মালা। নারকেল মালার দাম কিরকম এগুলোর? ওটা 50 আছে, বড়গুলো 60। আচ্ছা, মাটির গ্লাসের আলাদা করে দাম? কোনটা? এইটা গ্লাসগুলোর? মাটি? হ্যাঁ, এইটা 70 টাকা। না না, 80 টাকা। এগুলো 170 টাকা। 170 বলছে 130 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা আছি সুন্দরবনে। ওই শুনছো? এখানকার বাজারে দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
প্যাকেট বাদাম কত করে দাদু? প্যাকেট ছোলা বাদাম 10 টাকা। মানে লটারির টিকিট এখানেও বিক্রি হয়। এইগুলো হচ্ছে গেস্ট হাউস। কলা কত করে? কলা একটা? এখানে দেখলাম কলার দাম আগুন। এটাও একটা গেস্ট হাউস। এমন গেস্ট হাউস বা হোটেল আপনারা ঘাট থেকে 1-2 মিনিটের পথে দেখতে পাবেন। আসেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথেই আমার এই ইউটিউব ও ফেসবুক চ্যানেলকে আপনারা ফ্রিতে সাবস্ক্রাইব করুন। খেজুরের রস, যেটা একমাত্র শীতকালে পাওয়া যায়। রস, যে খেজুর গাছ থাকলেও রস সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য, তাই এটা সব জায়গাতে পাওয়া যায় না। আবার একটু বেলা হলেই এই রসটা নষ্ট হয়ে যায়। তো দেখতে থাকুন আমাদের ভিডিওর পরবর্তী পার্ট।